তোমার বাড়িতে সুখ সমৃদ্ধির শুভ কাজ শুরু হতে যাচ্ছে, তাই অভিনন্দন। এই বিশেষ মুহূর্তে তোমাকে কিছু এমন কথা বলতে চাই যা তোমার জন্য খুবই জরুরি। হয়তো এই কারণেই তুমি এই বিশেষ বার্তাটিতে পৌঁছেছ। তুমি যদি এখানে এসে থাকো তাহলে তোমার ওপর অনেক দয়ালুতা হয়েছে, অনেক বেশি আনন্দ পাচ্ছি। আজকের এই শুভ সুযোগে তোমাকে কিছু এমন কথা বলতে চাই যা জেনে তুমি আনন্দে ঝিমিয়ে উঠবে, কারণ আজকের দিনটা খুবই বিশেষ এবং শুভ। তাহলে চল দেখি এই শুভ সময়ে তোমার জন্য কি বিশেষ বার্তা রয়েছে। কোন কোন জিনিস তোমার জানা জরুরি? তোমার ওপর কে দয়া বর্ষিত হতে চলেছে? কি কি বিশেষ জিনিস খুব শীঘ্রই তোমার জীবনে দ্রুত আসতে চলেছে, যেগুলোর জন্য তোমাকে কৃতজ্ঞ হতে হবে, যেগুলোর জন্য তোমাকে ধন্যবাদ দিতে হবে। এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের দুজনের ওপর, আমার ওপর এবং তোমার ওপর অনেক বড় দয়া হচ্ছে, একদম প্রচুর। তো চল দেখেন কি কি বার্তা তোমার জন্য আসছে। এমন মন হচ্ছে কিছু বিশেষ জিনিস তোমার থেকে লুকানো আছে, কিন্তু আজ আমরা জানব সেই জিনিসগুলো কি খুব শীঘ্রই এবং দ্রুত তোমার জীবনে আসতে চলেছে। ঠিক আছে, চল শুরু করি। মনে হচ্ছে তোমার জিন্দেগিতে কোনো জাদু আসতে চলেছে। আমি তো তোমাকে বলছি, তোমাকে সেই জাদুতে বিশ্বাস করতে হবে। তোমার জীবনে একটা বড় চমক আসতে চলেছে, এমন একটা চমক যা তোমাকে অবাক করে দেবে। তোমাকে শুধু সেই চমকে বিশ্বাস করতে হবে। আগে যদি বিশ্বাস করো নাই, এখন করো, কারণ একটা বড় জাল আর জাদু তোমার অপেক্ষায় আছে। আমি তোমাকে এটাও বলছি, তুমি সফলতার জন্যই তৈরি। তুমি সফল হবে, সেটা তুমি মানো বা না মানো। তোমার জীবনে কিছু কিছু ঘটনা হঠাৎ করেই একদম জাদুর মতো ঘটতে পারে। মনে হবে যেন কোনো চমৎকার ঘটনা ঘটছে, আর তোমার বিশ্বাসই হবে না যে এটা সব তোমার জীবনে ঘটছে। আজকের মেসেজটা আমার কাছে একদম জাদুর জন্যই যেন তৈরি। আর সাথে মনে হচ্ছে কেউ তোমার জন্য খুব বেশি চিন্তা করছে। কেউ তোমাকে অনেক নিরাপদে রাখতে চায়, তোমাকে খারাপ চোখ থেকে বাঁচাতে চায়। আমি এটা ভালোভাবে বলছি। কেউ তোমার খুব যত্ন নিচ্ছে, তোমাকে সেই সব লোক থেকে বাঁচাতে চায় যাদের মন ঠিক নেই। হয়তো সেটা তোমার কোনো খুবই বিশেষ মানুষ হতে পারে, খুব বিশেষ কিছু। আমি তোকে আবার বলছি, তোর জীবনে জাদু আসতে চলেছে। এই জাদু তোর জীবনে সত্যি হতে চলেছে। আর একটা বড় সাফল্য তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু তোর একটা কাজ করতে হবে, সেটা হলো বিশ্বাস রাখা। কারণ অনেক সময় মানুষ জাদুতে বিশ্বাস করে না, কিন্তু তোর সময় এসে গেছে। তুই খুব শীঘ্রই, আজই তোর জীবনে এই জাদু নিজের চোখে দেখবি। এটা খুবই স্পেশাল কথা। চল দেখি তোর জন্য আর কি বার্তা আছে, কি নতুন জিনিস তোর জীবনে শীঘ্রই আসছে। বাহ, দারুণ! সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমরা একটু নেব, বেশি নয়। এই বার্তাটা ধরো। এতে কি আছে? একটি নতুন শুরু। হ্যাঁ, তোমার জীবনে খুব শীঘ্রই একটা নতুন শুরু হতে চলেছে। ভাবো যেন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, আর এই বার্তাটা বলছে তোমার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তোমার সেই ভয়কে, যা ছোট ছোট ব্যাপারে তোমাকে ঘিরে ফেলে, তাকে জয় করতে দিও না। অনেকেই তো ছোট ছোট জিনিস দেখে ভয় পায়, তাই না? কিন্তু শুনো, এই ভয় তোমাকে থামাতে পারবে না। কারণ তোমার জীবনে এমন একটা নতুন শুরু হতে চলেছে যা তোমার অনেক দিনের অপেক্ষার ফল, সেই সময় এসে গেছে। ঠিক আছে। আর হ্যাঁ, এবার তোমাকে একটা বড় লাফও দিতে হবে। তুমি যেগুলো ভালো কাজ করেছো সেগুলো বৃথা যায়নি। তুমি যা কিছু ভালো করেছো সেটা এ কারণে করেছো কারণ তোমার মনটা পরিষ্কার। তোমার আত্মায় একটা সুন্দরত্ব আছে। তুমি অন্যদের সাহায্য করো, হয়তো পশুও ভালোবাসো, আর যাদের দরকার তাদের জন্য সব সময় দাঁড়িয়ে থাকো। তাই শুনো, তোমার এই ভালো কাজের ফল তোমাকে খুব শীঘ্রই মিলবে, এবং ওই ফল ছোটখাটো কোনো কিছু নয়, বরং খুব বড় ও প্রচুর। তোমার জীবনে এমন কিছু আশীর্বাদ আসতে চলেছে যেগুলো সম্পর্কে হয়তো তুমি এখনো ভাবোনি। সে এত বড় আর সুন্দর কিছু জিনিস যা খুব শীঘ্রই তোমার জীবনে রং ধরিয়ে দেবে। এখন দেখো, আরও কিছু বিশেষ ব্যাপার দেখা যাচ্ছে। তোমার জীবনে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি চলে যাবে যারা শুধু নেতিবাচকতা নিয়ে আসত।
এমন কিছু ছিল যেগুলো নিয়েই তুমি খুবই বিরক্ত ছিলে। সমস্যায় পড়ে তুমি ক্লান্ত হয়েছিলে, হতাশ হয়েছিলে। এখন সেই সব শেষ হতে চলেছে। তুমি তোমার জীবনে একটা বড় চক্র শেষ করতে যাচ্ছ। আর এটা শেষ হতেই তোমার জীবনে অনেক সুখ এবং নতুন শুরু আসবে। আমার তো মনে হচ্ছে তুমিও খুব শিগগিরই একটা বড় সংকেত দেখতে পাবে। হয়তো কোনো বিশেষ নম্বর, যেমন 110 বারবার চোখে পড়বে। এটা ইঙ্গিত দেয় যে তুমি একটা বড় চক্র শেষ করতে যাচ্ছ। যেসব জিনিস তোমাকে কষ্ট দিচ্ছিল, যেগুলো তোমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলো এখন শেষ হতে চলেছে। তোমার জীবনে একটা নতুন অধ্যায় খুলতে যাচ্ছে, আর ওই নতুন অধ্যায়ে তুমি সবকিছুই আকর্ষণ করছো যা তুমি সত্যিই চাও। যারা তোমার থেকে হিংসা করে, যারা নেতিবাচকতা ছড়ায়, তাদেরও শেষ আসছে। তুমি এখন এমন একটা জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু ঠিক হবে তোমার মতো, যেমন তুমি চাও। তুমি যা ভাববে তেমনটাই হবে। আজ তোমার মধ্যে একদম পজিটিভ এনার্জি দেখা যাচ্ছে। আর হ্যাঁ, তোমার জীবনের কিছু বিশেষ জিনিস এখন শেষ হতে চলেছে যেগুলো সেখানে থাকা উচিতই ছিল না। যেই মানুষগুলো, যেই পরিস্থিতিগুলো তোমার জীবনে আর কোনো জায়গা রাখে না, তারা চলে যাচ্ছে। তুমি একটা বড় চক্র শেষ করছো, আর সেটা খুবই দরকার ছিল। তুমি অনেক দিন ধরে চেয়েছিলে এটা হোক, আর এখন সেই মুহূর্ত এসেছে। তোমার জীবনে এখন অনেক উজ্জ্বলতা আসছে, অনেক কিছুই ঝলমল করবে, অনেক আলো আসছে। ভালো জিনিস তোমার পথে আছে। আর একটা কথা, আমার মনে হয় তোমার জীবনে খুব শীঘ্রই কেউ বিশেষ আসতে চলেছে। যদি তুমি একা থাকো, তাহলে হয়তো তোমার সেই বিশেষ সঙ্গী, তোমার সত্যিকারের সহচর খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করবে। আর যদি তুমি বিয়েশুদা হও, তাহলে তোমার বিবাহিত জীবনে যেসব ছোটখাটো সমস্যা ছিল, সেগুলো এখন সমাধান হতে চলেছে। সবকিছু খুব সহজে চলবে। আর হ্যাঁ, আমি এমনও অনুভব করছি যে কেউ তোমাকে গোপনে দেখছে। হয়তো সে তোমার পার্টনারই, যার চোখ তোমার ওপর আটকে আছে। তাদের চোখে তোমার জন্য অনেক ভালোবাসা আছে। তুমি এমন কিছু করছো যার কারণে সেই মানুষটা তোমাকে নিয়ে খুব চিন্তিত। সে চুপচাপ তোমাকে দেখছে, কিন্তু তুমি কিছু বুঝতে পারছো না। হতে দিচ্ছে। তবুও তার চোখ শুধু তোমার ওপরই। জানি না কেন সে তোমাকে নিয়ে খুব বেশি চিন্তিত হচ্ছে। তার ভয় যেন তুমি তার থেকে দূরে সরে যাবে। সে তোমার ব্যাপারে কাউকে কিছু বলতেও চাইছে। এই মেসেজটা এসেছে কারণ তোমার কাছে এই কথা পৌঁছানো দরকার। তুমি বিবাহিত হও বা একলা, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সে এই মুহূর্তে তোমাকে নিয়ে খুব উদ্বিগ্ন। সে তোমাকে অনেক ভালোবাসে, তোমার খুব খেয়াল রাখে, এবং যে কোন পরিস্থিতিতেই তোমাকে নিরাপদ রাখতে চায়। যখন কেউ আমাদের জন্য, তুমি অনেক চিন্তিত থাকো, আমাদের একটু ভালোই লাগে, কারণ তোমার জীবনে এমন কেউ আছে যে তোমাকে খুব যত্ন করে। এখন কথা বলি তোমার জন্য আর কি বিশেষ আছে। তোমার আয় এমনভাবে বাড়তে পারে যে তুমি খুশিতে নাচতে বাধ্য হবে। হঠাৎ করে তোমার ইনকাম বাড়তে চলেছে। এটা খুবই ভালো খবর। পাশাপাশি যারা তোমাকে ঈর্ষা করত, যারা তোমার বিরুদ্ধে গোপনে প্রতিদ্বন্দ্বিতা করত, তাদের অহংকার ভাঙতে চলেছে। তারা তোমাকে নকল করে তোমার পেছনে লাগে। ঈর্ষা আসি, কিন্তু ওরা সেটা স্পষ্ট হতে দেয় না। তোরও হয়তো আন্দাজ আছে, হ্যাঁ, এরা আমাকে অনেক ফলো করে, কিন্তু এখন তাদের অহংকার চুরচুর হয়ে যাবে। এই মেসেজ তাদের জন্য যারা তোরকে ছোট দেখানোর চেষ্টা করত। তোর জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোর অনেক খুশি করবে। মনে হচ্ছে হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে তুই খুশি পাচ্ছিস। এই হঠাৎ ঘটতে যাওয়া জিনিসগুলো তোরকে পা ফেটে লাফাতে বাধ্য করবে। এর জন্য তোর ভিতরের শান্তিটা আরও মজবুত করতে হবে। ধৈর্য ধরে থাকতে হবে, কারণ সবকিছু তোর মনের মতোই হচ্ছে। এটা একটা নতুন শুরু। তুমি একদম ভয় পেও না। কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে। হয়তো তোমার সঙ্গীর সাথে ছোটখাটো ঝগড়া হয়েছে। তুমি তাদের নিয়ে রাগ করছো বা কথা বলছো না, কিন্তু তারা তোমার জন্য অপেক্ষা করছে খুবই অধীর আগ্রহে। তারা চায় তুমি তাদের কাছে যাও, কারণ তারা তোমাকে অনেক চিন্তা করে। তার বাইরে তোমার জীবনে এমন কিছু মহিলা থাকতে পারে, হয়তো তোমার শাশুড়ি, ননদ বা কোনো আত্মীয়, যারা বাইরে থেকে খুব ভালো লাগে, কিন্তু আসলে তারা কারোর আসল আত্মীয় নয়।
এটা তোমার জন্য একটা স্পষ্ট বার্তা যে এসব মানুষের প্রতি তোমাকে সাবধান থাকতে হবে। সব মোটো কথা, এই মেসেজটা অনেক ইতিবাচক। তোমার শুধু ধৈর্য ধরে থাকতে হবে আর জীবনে আসা প্রতিটা ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। 333 লিখে নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রতিটা সুখ আর আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত। এই বার্তাটা মন দিয়ে শোনো আর বুঝতে চেষ্টা করো। কেউ তোমার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। হয়তো সেটা তোমার সঙ্গী, যার সাথে একটু ঝগড়া বা বচসা হয়েছিল, কথা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এটা কোনো বড় ঝগড়া না, শুধু ছোটখাটো তর্ক। সে তোমাকে অনেক ভালোবাসে, তোমার খেয়াল রাখে আর তোমাকে নিরাপদ রাখতে চায়। তাই সে ক্ষমা চাইছে। দাবি করতে আসতে পারে, বা আবার কিছু মানুষের কথাও হতে পারে যাদের সঙ্গে ভুল হয়ে গেছে এবং পরে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তারা তোমার কাছে সরি বলতেও আসতে পারে। যদি তোমার সামনে সময়ের মধ্যে পার্সি বা চয়েস দেখো, বুঝে নাও তোমার জীবনে কিছু খুব বড় এবং দারুণ কিছু ঘটতে চলেছে। তোমার বড় কোনো সাফল্য আসতে চলেছে। বিশেষ করে মে মাসটা কিছু মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে। হতে পারে এই মাসে তোমার কোনো বিশেষ তারিখ থাকবে, যেমন বিয়ের বার্ষিকী, কারো জন্মদিন বা এমন কোনো সুযোগ যা তোমার জন্য বিশেষ। আমারও তাই মনে হচ্ছে। মে মাসে তোমার যা ইচ্ছা তা পূরণ হতে চলেছে। এই মাসটা তোমার জন্য অনেক সুন্দর আর স্মরণীয় থাকবে। তুমি যা অনেক দিন ধরেই চাচ্ছ, হয়তো এই মাসে সেটা পূরণ হয়ে যাবে। মে মাসের জন্য প্রস্তুত থাকো। কিছু খুব ভালো একটা ঘটতে যাচ্ছে। তোমার বড়রা বা পূর্বপুরুষেরা তোমাকে বলতে চাচ্ছেন, তোমার ভয় পাওয়ার দরকার নেই। তুমি একা নও, তোমার সঙ্গে একটা বড় শক্তি আছে। ভয় পেও না, কারণ তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এমন একটা পরিবর্তন যার কথা তুমি কল্পনাও করোনি। একটা নতুন আশীর্বাদ তোমার জীবনে কড়া নাড়তে চলেছে। তুমি যত ভালো কাজ করেছ, যত নেক কাজ করেছ, তার ফল এখন তোমার হাতে আসছে। তুমি এই ভালো কাজগুলো করো কারণ তোমার স্বভাবই এমন, তুমি অন্যদের সাহায্য করো বিনা স্বার্থে। তোমার কোনো লোভ নেই যে বদলে কেউ তোমাকে সাহায্য করবে কিনা। কিন্তু উপরে কেউ তোমার প্রতিটা ভালো কাজ দেখে থাকে আর তার একটা সুন্দর উপহার তোমাকে দেবে। সামনের সময়ে তুমি তোমার ঘৃণা করা মানুষ আর শত্রুদের বিস্ময়িত করে দেবে। এটা তোমার জন্য একটা নতুন শুরু হতে পারে। যেমন কমলের ফুল কাদায় ফুটে উঠে আর তবুও এত সুন্দর আর আকর্ষণীয় হয় যে মানুষ দেখে অবাক হয়ে যায়। ঠিক তেমনি তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে যা কমলের ফুলের মতো সুন্দর হবে। এই নতুন শুরু তোমার জন্য একটা নতুন আশীর্বাদ, নতুন সাফল্য নিয়ে আসছে। আজই এটা গ্রহণ করে নাও। লাল রং হয়তো তোমার খুব পছন্দ বা তোমার আশেপাশে দেখা যাচ্ছে। এই রং তোমার ইচ্ছাগুলো পূরণের প্রতীক। তোমার জন্য বড় সাফল্য আসতে চলেছে। তোমার শত্রুরা তোমার কাছে পৌঁছানোর কোনো পথ পাবে না। তাদের জীবনে কি হচ্ছে জানার জন্য তোমার কোনো দরকার নেই যে তুমি জিতছ কিনা। শুধু নিজের জীবনে মন দাও। শোনো, কেউ তোমাকে বলছে, বি ইনভেস্টার নিকিশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনতে ভালো লাগে, কিন্তু একটু সাবধান হও। কিছু মানুষ তোমার জীবনে আবার ঢুকতে চাচ্ছে, কিন্তু তাদের মন হয়তো ততটা সত্যি না। তারা আসল থেকে নয়, তাদের ইচ্ছা পরিষ্কার নয়, আর হতে পারে তারা তোমার জীবন আরও জটিল করে দেবে। তারা তোমাকে আবার সমস্যায় ফেলবে। এমন মানুষদের জীবনে আবার জায়গা দেওয়ার আগে ভালো করে ভাবো। নিজের হৃদয় আর মনের কথা শোনো, আর যা তোমার ঠিক না লাগে সেটা কাছে আসতে দিও না। তোমার জীবন এখন এমন একটা মোড়ে দাঁড়িয়েছে যেখানে তোমাকে শুধু সত্য আর ভালোকেই জায়গা দিতে হবে। এখন তোমার জীবনের কথা বলি। তোমাকে সবসময় নিজের হৃদয় আর মস্তিষ্ককে প্রস্তুত রাখতে হবে। কারণ যেগুলো তুমি সবসময় থেকেই চেয়েছ, সেই স্বপ্ন, সেই সুখ, সেই সফলতা, সব এখন তোমার হাতছানির অনেক কাছে। এটা কোনো ফাঁকা ওয়াদা নয়। এটা সেই সময় যখন তোমার পরিশ্রম, তোমার দোয়া আর তোমার আশা রং দেখাতে চলেছে। তোমার জীবনে হয়তো এমন কিছু সমস্যাও ছিল যা অনেক দিন ধরে তোমার কাঁধে একটা ভার ছিল। হয়তো তুমি দিনরাত ভাবছেই কখন এই সব শেষ হবে, কখন তোমার মনে শান্তি আসবে। শুনো, সময় এখন আর দূরে নয়।
তুমি সেই কঠিন সময়ের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছো, যেটা তোমার পরিস্থিতিকে কঠিন করে তুলেছিল। সেটা হতে পারে অর্থের অভাব, সম্পর্কের জটিলতা বা অন্য কোনো সমস্যা। এখন ধীরে ধীরে সবকিছু শেষ হতে চলেছে। এটা এমন যেন দীর্ঘ অন্ধকার রাতের পর সকাল হয়, রোদ উঠছে। তোমার জীবনে একটা নতুন অধ্যায়, একটা নতুন শুরু হতে চলেছে। এই নতুন সময়টা সুখ, আশা আর নতুন সম্ভাবনায় ভরে থাকবে। শুধু একটু ধৈর্য ধরো, নিজের ভিতর থেকে হত আরও মজবুত করো, কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছাতে চলেছ যেখানে তোমার জীবন হবে ঠিক যেমনটা তুমি সবসময় চেয়েছিলে। তাই পুরনো সব বোঝা এখন পিছনে ফেলে দাও। যারা তোমাকে শুধু কষ্ট আর সমস্যা দেয়, তাদের তোমার জীবন থেকে দূরে রাখো। নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করো যেখানে শুধু ভালোবাসা, শান্তি আর ইতিবাচকতা থাকবে। তোমার হৃদয় জানে তুমি কি করছো। এখন সেই সত্যকে জীবনে নিয়ে আসার সময়। শুধু খোলা মন নিয়ে এই নতুন অধ্যায়কে স্বাগত জানাও আর দেখো কিভাবে সবকিছু তোমার পক্ষে হয়ে যায়। তোমার জীবনে থাকা সব সমস্যার সঙ্গে এখন চিরদিনের জন্য বিদায় বলার পালা। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা কোনো সাময়িক পরিবর্তন নয়, বরং যেই সব সমস্যাগুলো তোমার রাতের ঘুম হরণ করছিল, যেগুলো তোমার মনমস্তিষ্কে বোঝা হয়েছিল, সেগুলো এখন পুরোপুরি শেষ হতে চলেছে। তুমি যেই হতাশা, নিরাশা বা সেই সব কষ্টের সঙ্গে লড়াই করছিলে, যেগুলো বারবার তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল, এখন সেসব তোমার জীবনের বাইরে চলে যাচ্ছে। তোমাকে আর তাদের মুখোমুখি হতে হবে না, কারণ তারা তোমার পথ থেকে সরতে চলেছে। একদম পরিষ্কার, একদম স্থায়ীভাবে। এখন তোমার জীবনে সেই সোনালী সময় আসছে, যার স্বপ্ন তুমি সবসময় দেখেছিলে। সেই সুখের দিনগুলো, হাসো, সেই বিশেষ মানুষগুলো আর সেই জিনিসগুলো যেগুলো তোমার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি, যেগুলো তুমি সবসময় তোমার জীবনে চেয়েছ, এখন তারা তোমার দিকে এগিয়ে আসছে। তাদের জন্য রাস্তা আর তৈরি হচ্ছে না, বরং সেই রাস্তা এখন খুলে গেছে। আর এই সব কিছু তোমার কাছে আসতে চলেছে। তোমার স্বপ্নের সেই মুহূর্ত, সেই সুযোগ, সেই সম্পর্ক, সেই সুখ, সবই এখন তোমার জীবনে কড়া নাড়তে প্রস্তুত। তোমাকে এখন শুধু একটাই করতে হবে, তোমার হৃদয়ে আনন্দের জায়গা করতে হবে। ইতিবাচক চিন্তাভাবনাকে নিজের ওপর প্রাধান্য দিতে হবে। পুরনো সব চিন্তা আর সমস্যাকে বিদায় জানিয়ে দাও, কারণ সেটা তোমার জীবনের অংশ আর নেই। সেটা মানসিক ভার কমাও, কারণ এখন সেই বোঝা, সেই চাপ, সেই দুঃখ সব কিছু ছেড়ে আসার পালা। তোমাকে এখন শুধু সামনে তাকাতে হবে, যেখানে একটা নতুন, সুন্দর আর আশায় ভরা পথ তোমাকে অপেক্ষা করছে। এই নতুন সময়কে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থেকো আর মুখে একটা হাসি ধরে রাখো, কারণ তোমার জীবন এখন রঙে রঙিন হতে চলেছে। ধরো, তুমি সবসময় একটা এমন সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছো, যা শুধু দেখতে সুন্দর নয়, তোমার হৃদয়ও সেখানে শান্তিতে ভরে উঠবে। এমন একটা বাড়ি যেখানে সবুজ গাছগাছালি থাকবে, আর রঙিন ফুলের তো কথাই নেই। ছোট ছোট সুন্দর গাছগুলো হাওয়ায় হালকা হালকা দুলছে। সকাল সকালে যখন তুমি জানলা খুলবে, তখন তাজা শুদ্ধ বাতাস তোমার মুখে ছুঁয়ে যাবে আর চারদিকে শুধু সবুজ আর শান্তি ছড়িয়ে থাকবে। এমন একটা বাড়ি যেখানে তুমি নিজেকে পুরোপুরি তোমার স্বপ্নের কাছাকাছি মনে করবে। শোনো, এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে। সেই জায়গা, সেই পরিবেশ, সেই আরাম, সবকিছু এখন তোমার জীবনে আসছে। আর যদি তুমি এখনো একা থাকো, এটাও শুনে নিও। তোমার সেই বিশেষ মানুষ, যিনি তোমার জন্য একদম পারফেক্ট, তিনিও এখন তোমার জীবনে আসতে চলেছেন। সেই মানুষ যিনি তোমার প্রতিটা ছোট বড় কথা বুঝে, যার সাথে তোমার প্রতিটা মুহূর্ত হাসি আর খুশিতে ভরা থাকে, আর যে তোমার হৃদয়ের প্রতিটা ইচ্ছা নিজের মতোই মনে করে। হয়তো তুমি অনেক বছর ধরে ও সম্পর্কে ভাবছ, তার জন্য দোয়া করেছ, বা রাতে চাঁদ তারাদের সাথে কথা বলেছ। এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে সেই মানুষ আসতে চলেছে, যে তোমার স্বপ্নগুলোকে আরো রঙিন করে তুলবে। তুমি যা কিছু চেয়েছ, সেটা ঘর হোক, সেই বিশেষ মানুষ হোক বা অন্য কোনো ইচ্ছা, তার জন্য তুমি অনেক পরিশ্রম করেছ। তুমি দিনরাত এক করে দিয়েছ, পরিশ্রম করেছ, মন্নত চেয়েছ, মন্দিরে মাথা টেপেছ, মসজিদে দোয়া করেছ, অথবা হয়তো তুমি নিজের মতো অনেক চেষ্টা করেছ। হতে পারে তোমার স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট কাজও করেছ।
যেমন কোনো বিশেষ জায়গায় গিয়ে মন্নতের ধাগা বাঁধা বা রাতে তারা দেখে তোমার ইচ্ছে বারবার বলা। সেই সব চেষ্টা, সেই সব দোয়া, গোনাশোনা, সুখ দুঃখ, সব অপেক্ষা এখন তার ফল পাওয়ার সময় এসেছে। তোমার যেগুলো মন থেকে চেয়েছিলে সেগুলো এখন তোমার জীবনে করা নাড়ছে। এটা কোনো কল্পনার কথা নয়, বরং তোমার সারা জীবন যা স্বপ্ন দেখেছ তা এখন বাস্তবে রূপ নিচ্ছে। তোমার জীবনের সেই মুহূর্ত, সেই আনন্দ, সেই শান্তি সবকিছু এখন তোমার সামনে নাচছে। তো শুধু তোমার হৃদয়কে প্রস্তুত রেখো, কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে সাজতে যাচ্ছে। আসন্ন সময় তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণতা নিয়ে আসবে। হ্যাঁ, সত্যি কথা বলতে তুমি বেশ ব্যস্ত থাকবে, কিন্তু সেটা এমন ব্যস্ততা হবে যা তোমাকে আনন্দ দেবে, যা তোমাকে শক্তিতে ভরিয়ে দেবে। এটা সেই ক্লান্তিকর দৌড়ঝাঁপ হবে না, বরং এমন কাজ হবে যা তোমার হৃদয়কে শান্তি দেবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে। তোমার চারপাশ সবকিছু এমন হবে যেন তোমার ইচ্ছার জাদু চলছে। সবকিছু তোমার মতোই হবে। স্বপ্ন আর তোমার চিন্তার মতো ধীরে ধীরে গড়ে উঠছে সবকিছু। এই সময়ে তুমি একটা অসাধারণ শান্তি আর স্থিরতা অনুভব করবে। এমন লাগবে যেন তোমার জীবনের প্রতিটা দিক একদম ঠিক জায়গায় বসে যাচ্ছে। তোমার কাছে দৌড়ঝাঁপ করার দরকার হবে না, না কোনো কিছুর জন্য অধৈর্য। তোমার কাজ শুধু হবে শান্তভাবে মনের ঠান্ডা ভাব নিয়ে এগুলো দেখার, যেন কোনো সুন্দর দৃশ্য তোমার সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে আর তুমি শুধু সেটা উপভোগ করছো। এই সময় তুমি ঝকঝক করবে, হ্যাঁ, একদম যেন আকাশে কোনো তারা নিজের পুরো আলো ছড়াচ্ছে। তোমার ঝলক, তোমার আত্মবিশ্বাস আর তোমার খুশি সবাই দেখতে পাবে। মানুষ তোমার দিকে টানে চলে আসবে, কারণ তোমার মধ্যে এমন একটা বিশেষ কিছু থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে। আর সবচেয়ে ভালো কথা হলো, তোমাকে এর জন্য বেশি কিছু করতে হবে না। তোমার সামনে এমন একটা অবস্থা, এমন একটা সুযোগ, বা বলো এমন একটা মঞ্চ আসছে যেখানে সবকিছু আগেই তোমার জন্য সাজানো থাকবে, যেন কেউ আগে থেকেই তোমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে আর তোমাকে শুধু সেই পথ ধরে যেতে হবে। তুমি শুধু সেখানে থাকবে আর দেখবে কিভাবে সবকিছু নিজের মতো তোমার জন্য ঠিকঠাক হয়ে যাচ্ছে। সেটা তোমার কাজ হোক, তোমার সম্পর্ক হোক, বা তোমার স্বপ্ন, সবকিছু তোমার আঙুলের ডগায় থাকবে। তোমাকে শুধু এটুকুই করতে হবে যে এই মুহূর্তটা উপভোগ করো। তোমার আলোকটা ছড়িয়ে দাও আর বিশ্বাস রাখো যে সবকিছু ঠিক তেমনি হচ্ছে যেভাবে তুমি চাও। তোমার হৃদয়, তোমার অন্তরাত্মা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে। তুমি তোমার জীবনের নিজস্ব মালিক। যেমন তুমি চাও তেমনই হবে। কিছু মানুষের জন্য এটা একটা বার্তাও যে তোমার জীবনে কোনো সম্পর্ক, সেটা শাশুড়ি হোক, সৎ মা হোক বা অন্য কোনো কাছের মানুষ, হয়তো তারা তোমাকে অনেক কষ্ট দেয়। হতে পারে তারা তোমাকে ঘৃণা করে, তোমার জীবনে বাধা সৃষ্টি করে বা নেতিবাচকতা নিয়ে আসছে। কিন্তু শোনো, এখন তোমার জীবনে নতুন আনন্দ আসবে, নতুন সুখের শুরু হতে চলেছে। একটা পুরনো সময় শেষ হতে চলেছে আর একটা নতুন আনন্দে ভরা সময় শুরু হবে। এই আনন্দ, এই নতুন জিনিসগুলো তোমার জীবনে সম্পূর্ণ সমৃদ্ধি আর সন্তুষ্টি নিয়ে আসবে। যা কিছু তোমার ওপর খারাপ প্রভাব, নেতিবাচকতা বা সমস্যা ছিল, সব এখন শেষ হতে চলেছে। আর হ্যাঁ, তোমার ভাগ্য এখন জ্বলে উঠবে। তুমি যে ভালো কাজগুলো করেছ, যে নেকি করেছ, তার ফল এখন তোমাকে মিলবে। সেই সময় এসে গেছে যখন তোমাকে তোমার ভালো কর্মের ফল দেখতে হবে।